হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকের একটু ভিডিওটা শুরু করেছি একদম দুপুরবেলা থেকেই। ফ্রিজ থেকে এই যে মাছ বের করে নিয়েছি, অনিকারুজানের জন্য এখন রান্না করব। পাঙাশ ট্যাংরা 4 পিস নিয়ে নিয়েছি ওদের জন্য, আর এদিকে আদাটাও গ্রেট করে নিয়েছি, আর অনেকটা পরিমাণে দানা কলা আর আলু, যেটাকে ডয়রা কলা বলে, সেটা কেটে নিয়েছি অনেক পরিমাণে দিয়ে। মানে আগে একদিন মার একটা বোন হয়, সেই মাসিটা এসে দিয়ে গেছে, তারপরে মা আর বাবা গিয়েছিল এক জায়গায়, সেখান থেকেও অনেকটা দানা কলা এনেছে। তো ওই জন্য, আর কলা তো বেশি দিন রেখে দিলে পেকে যাবে, আর এই কলা তো খাওয়াও যাবে না, ওই জন্য তাড়াতাড়ি রান্না করে খেতে হবে। ওই জন্য অনিকারুজানকেও আমি খাওয়াবো, কারণ এই কলাটায় অনেকটা আয়রন থাকে, আর এই কলাটা খেতে মানে খুব একটা টেস্টিও নয়, আবার খুব খারাপও নয়, কিন্তু যারা খায় তাদের ভালো লাগে। অনিকারুজানকেও আমি খাওয়াবো, এই কলাটা খাওয়া খুব ভালো। তো ওইদিকে আমি এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি, মা এদিকে ভাত গরম বসিয়েছিল। আর অনেকদিন ধরে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, কি আর করবো, যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন কড়াই তেলটা আমি গরম করছি, আর এদিকে পাঙাশ ট্যাংরাগুলো মানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। পাঙাশ ট্যাংরাটা আগের দিন মাংসের মতো করে রান্না করে খাইয়েছি, কিন্তু আজকে ভাবলাম কলাগুলোও নষ্ট হয়ে যাবে, আর একটু পাতলা করেই করি, তাহলে টেস্টও লাগবে ভালো খেতে। আর পাঙাশ ট্যাংরা দিয়ে এরকম তরকারি সাধারণত খাওয়া হয় না, তো বাচ্চাদের তো যে কোনো জিনিসই খাওয়ানো যাবে, হেলদিও হতে হবে আবার টেস্টিও হতে হবে। তো এদিকে আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর আজকে বেশি কিছু দেবই না, শুধু একটু আদা দেবো আর একটুখানি রাঁধুনি দেবো। রাঁধুনিটা অনেকদিন খুব একটা দেওয়া হয় না ওদেরকে, ওই জন্য আমি রাঁধুনিটা দেবো ভাবলাম আজকের। নাহলে ছোটো থেকে তো পাল্টেই খাওয়াতাম, হয় রাঁধুনি ফোড়ন, নয় 5 ফোড়নে দিয়ে, নাহলে শুধু কালো জিরে, নাহলে শুধু জিরে, এরকম ভাবে। আর ফ্রিজটার অবস্থা দেখেছো, পুরো বরফের চাই ভর্তি হয়ে গেছে, সারা ফ্রিজ জুড়ে মাছ এখনো ভর্তি হয়ে আছে। আর এদিকে সবজিও অনেক পরিমাণে পড়ে আছে, আর এই থোড়গুলো দেখলাম রয়েছে, তাই আমি ভাবলাম মা তো কোটেই নি, আর অনিকারুজানকে নিয়ে দুষ্টুমি করে ওরা যায় এখানে, মা তো সারাদিন ওদের পিছনেই চলে যায়, আর অন্যরকম রান্না খাওয়া হচ্ছে কদিন। তো ওই জন্য ভাবলাম তাহলে ওদের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর থোড়টা আমি কেটে নেব, কেটে নিয়ে থোড়টা একটু চিংড়ি মাছও আছে যেহেতু, তাই জন্য ভাজাটাও করে নেব। তো এদিকে আমি মাছগুলো এখন বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে ভাজার জন্য। আর পাঙাশ ট্যাংরা মাছ খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনিকারুজানও খেতে খুব ভালোবাসে। তো তেলের মধ্যে আমি একেবারেই রাঁধুনি ফোড়ন দিলাম, আর আদাটা ফোড়নে দিয়ে দিলাম, আর খুব সিম্পল ভাবেই রান্না করব। আর ওদিকে দানা কলাটা আর আলুর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে কালো দাগটা না হয়, তাই জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর প্রচুর কষ, এই কলাটা না ডেলি যদি কেউ খেতে পারে খুব ভালো, পেটের জন্য উপকারী, সব দিক থেকেই ভালো, আর আমার তো খুবই ভালো লাগে এই কলাটা খেতে। তো এই যে দেখো, আর অনেকদিন শুক্তো খাবো বলে কিন্তু শুক্তো আমার আর খাওয়া হচ্ছে না, মানে কদিন ধরে এখন রান্নাও ঠিক মতো করছি না, ঠিক মতো কি রান্না করছিলামই না, রান্নাও করছি না, কোনো কাজ বাজি করছি না, শুধু শুয়েই আছি, শরীরটাও ভালো না আসলে, সব সময় কি আর সবার শরীর ভালো থাকে। তো এদিকে দিয়ে দিলাম একটুখানি হলুদ, এর মধ্যে একটু জিরে দেবো, একটু ধনে দেবো, একটু চিনি দেবো, আর একটু লবণ, ব্যাস আর কিচ্ছু না, আর হলুদ দিয়ে রান্নাটা পুরো হয়ে যাবে। তো এদিকে দেখো ওদের তরকারিটা আমি বসিয়ে দিয়ে মাছটাও ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার। তো মাছটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ওদের তরকারিটা দিয়ে, এবার ঢেলে নেবো। আলু টালু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে ওদের তরকারিটা আমি ঢেলে নিলাম। আর ওদিকে না আমি কলার থোড়টা কেটে নিয়েছি, থোড়টা এবার এর মধ্যেই কড়াটা ধোয়ার প্রয়োজন নেই, কারণ লবণ আর হলুদ দিয়ে আমি তো জাস্ট মানে সেদ্ধ করবো আর কি, সেদ্ধ করে নিয়ে তারপরে আমি ভাজাটা বসাবো। আর থোড়টা না অনেকটাই কচি ছিল, মানে 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, ওই মাসিটা দিয়ে গেছে, তো ফ্রিজে ছিল, কিন্তু তবুও অনেকদিন হয়ে গেছে, তো তবুও দেখলাম যে না থোড়টা বেশ কচি আছে, তো ওই জন্য এটাকে লবণ আর হলুদ দিয়ে আমি এখন সেদ্ধ করতে একটু বসিয়ে দেবো, তারপরে জল ঝরিয়ে নিয়ে ভাজা করবো। আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেটাকে বার করলাম, এবারে হাত দিয়ে আমি চিংড়ি মাছটা কেটে নেব, একটু ছোট ছোট করে দেবো, তাহলে কি হবে, ছোট ছোট মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর থোড়টা যেহেতু কুচি ওই জন্য এই মোটামুটি যতটা পেরেছি কুচি করে কেটেছি। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে একদম জাল হতে দিয়ে দেবো এখন, তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি জলটা ঝরিয়ে নেব। আর এইভাবে না থোড় ভাজা খেতে খুবই ভালো লাগে,
আমার তো খুবই ভালো লাগে। তো এদিকে এটা আমি বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে বাবা সবে বেরিয়েছে, আর বাবা বেরোচ্ছিল, অনিকারুজান টাকা চেয়ে নিল, দাদা টাকা দাও। প্রত্যেক দিনের রুটিন ওদের হয়ে গেছে, বাবা কোর্টে যাওয়ার সময় বেরোবে, বেরিয়ে বলবে টাকা দাও, টাকা নেবে, বোনের সাথে গিয়ে দোকানে এটা ওটা নয় সেটা কিনে আনবে। আজকের আবার চকোবার নিয়ে এসছে কিনে, আর এদিকে বোন 3টে নিয়ে এসেছিল, মা বলছিল আমার জন্য কেন এনেছিস। তো যাই হোক, এখন চকোবারগুলো কত ছোট করে দিয়েছে দেখো। আর ওদিকে আমাদের নিম ফুলটা একদম শুকাতে দেওয়া হয়েছে, অনেকদিন হয়ে গেছে, বেশ সুন্দর মচমচে হয়ে গেছে। আর অনিকারুজান এখন মজা করেই চকোবার আইসক্রিম খাচ্ছে। ওরা তো মানে প্রায় দিন হয় আইসক্রিম নয় গোলা না হলে কুলপি এটা ওটা খেতেই আছে। আর বাবা তো কোর্ট থেকে আসলে খাবার নিয়েই আসে অল টাইম, উদিত আনে, আমি আনি, বোন আলাদা কিনে দেয়, মা আলাদা দোকানে গেলে নিয়ে আসে। তাও ওদের আমার বাবার কাছ থেকে আবার টাকা চাইতে হয়, কি আর করা যাবে, করছে করুক। এখানে এখন বসে বসে এখন 3জন মিলে আইসক্রিম খাচ্ছে, চিয়াস করছে, এই করছে। তো ওদিকে বোন ভিডিওটা করেছিল, আর আমি ওদিকে রান্নাটা করছিলাম আস্তে আস্তে। তো ভাবলাম যে না, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আজকে অল্প একটুখানি ভিডিও শ্যুট করি আর তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে দেখো, এদিকে আমার থোরটার মধ্যে আমি একটা ছোট্ট আলু দিয়েছিলাম জাস্ট বাইন্ডিং এর জন্য, একটা আলু দিলে একটু ভালো লাগে খেতে। একটাই আলু দিয়েছিলাম, সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছিলাম পরে কেটে। তো এদিকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে দেবো শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। 4টে শুকনো লঙ্কা আমি একদম হাফ করে সুন্দর করে কেটে আর দিয়ে দিলাম, নাহলে ফটফট করে ফাটে। আর এখানটায় দিয়ে দেবো আমি একটুখানি কালো জিরে ফোড়নে। প্রথমে ভাবছিলাম যে কি ফোড়ন দেবো, 5 ফোড়ন দেবো, তাহলে না, কালো জিরেটাই ফোড়ন দিই, তাহলে না ভালো লাগবে বেশ খেতে। কালো জিরে সব কিছুতে ভালো লাগে না, আবার কিছু কিছু জিনিসে খুব ভালো লাগে। তো এই যে কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো। আর চিংড়ি মাছটা তো একদম ছোট্ট ছোট্ট করে হাত দিয়েই আমি ভেঙে রেখেছি, ওই জন্য বেশ ভালো লাগবে, কারণ গোটা গোটা দিলেও ভালো লাগে, আর ছোট ছোট দিলে নাই, ছোট ছোট মানে প্রত্যেকটা বাইটে পড়বে তখন ভালো লাগবে। অনেকদিন পরে একটুখানি রান্না করতে এসেছিলাম, তো যাই হোক কয়েকদিন ধরেই শরীরটা একদমই ভালো লাগছে না, ওই জন্য কোনো কাজ বাজও করছি না, কিছুই করছি না। সামনেই তো পয়লা বৈশাখ, তোমাদের কাদের কেনাকাটা হয়ে গেছে, কাদের এখনো হয়নি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আমার তো অনেক ড্রেস হয়ে গেছে, অনেক ড্রেস হয়ে গেছে, আমার অনেক কিছু হয়ে গেছে, কিন্তু শেয়ার করা হয় না এখন আর আগের মতো যে এটা নিলাম দেখো নতুন। অনেক কিছু নিয়েছি কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি, দেখি যদি সময় পাই শেয়ার করব। আর এদিকে হচ্ছে এই যে চিংড়ি মাছটা আমি ভালো মানে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি ভাজা করে নিয়েছি। তারপরে আমি এবারে জল ঝরিয়ে রাখা থোরটা দিয়ে দিলাম। আর মাঝখানে একদিন গিয়েছিলাম ব্লাউজ আনতে, 5টা ব্লাউজ নিয়ে এসেছি, আবার 2টো দিয়ে এসেছি, তো শেয়ার করব তোমাদের সাথে পরে। আমি ঠিক করে আর শেয়ারও করতে পারছি না। আর আমাদের সামনে ঘুরতে যাওয়ার কথা ছিল, অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেইটা আর হবে না, সেই ট্যুরটা হবে না। তার জন্য অনেক ড্রেসও কিনেছি, তারপরে জোড়া কিনেছি, 2টো হাতের চূড়া সেট যেগুলো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে ভেবেছিলাম যে ঘুরতে যাবো তখন একেবারে শেয়ার করবো, তো কি আর করা যাবে। এদিকে দেখো সামান্য চিনি দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার থোর ভাজা একদম রেডি। আর এই যে অনিকারুজানের তরকারি, তো চলো ওদের খাইয়ে নি। বলো হাই ফ্রেন্ড, আমরা তো আজকের গুড মর্নিং করিনি তোমাদের সাথে, আজকের গুড মর্নিং করিনি, আমরা দেরি করে আজকের ভিডিও করছি, আজকে আমরা দেরি করে ভিডিও করছি। এখন বলো তোমরা কি করবে বলে দাও, বলো। আমাদের স্নান হয়ে গেছে, তুমি হ্যাম্পু করনি? অনেক হ্যাম্পু করেনি? আচ্ছা এই দেখো এখন অনেক ফোনটা পড়েই গেল। এই যে অনিকারুজানের এই যে ভাত মাখানো হচ্ছে, কলার দানাগুলো বাদ দিয়ে আর কলাগুলো মাখিয়ে দিচ্ছি। তো এবারে চলো ওদেরকে ভাতটা খাওয়াই। তোমাদের সাথে আজকে গুড মর্নিং করা হয়নি, ভেবেছিলাম ভিডিও করবো না, তারপর বলি না ঠিক আছে চলো স্টার্ট করি, কারণ এই কদিন ঠিকঠাক করে আমাদের ভিডিও করা হচ্ছে না। তো কে খাই, কেমন হয়েছে বলো? ভালো লাগছে? এ নাও নাও, ইস ওটার মধ্যে নোংরা ক্রিম আছে, বলো কেমন হয়েছে বলে দাও।
বলো আমরা খেয়ে নিয়ে আমরা একটুখানি বেবি দেখবো, মা দেবে বলেছে। বলো বল, ঠিক করে বল। তুমি গুড বয়। মা বেবি দেবে তো, তার আগে তো খেতে হবে ঝপঝপ করে। একটুখানি খেয়ে নাও ঝপঝপ, তারপরে বেবি দেখতে দেখতে খেয়ে নেবে। সবাই কথা বলবে সবার সাথে, তাই না? কার হাঁ করে দেখাও কে ফার্স্ট হয়েছো। তোমরা আইসক্রিম খেয়েছো? পাটা ঠিক করে বসো। অনেক পাটা চকোবার খেয়েছো? এ নাও মাংস। এই মাংসের মতো মাছটা তাড়াতাড়ি নে, উজান নে, হাম করে নে। 1 2 3 উজানকে বেবি দেবো, অনেককে দেবো না, অনেক ফাঁকা করতে পারেনি। অনেক তাড়াতাড়ি ফার্স্ট হয়ে দেখিয়ে দে তুই। বলে আমিও পারি। তাড়াতাড়ি দেখিয়ে দে তুই কেমন পারিস, দেখা। আস্তে খাও, আস্তে খাও। উমা তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। চলো আমরা আমি ওঠো ওঠো ওঠো, অনেক আর উজানকে খাইয়ে নি, ওরা একটু বেবি দেখে নি। ঠিক আছে, টাটা, আবার পরে কথা বলবো। টাটা করে দাও অনেক, আস্তে খা, টাটা করে দাও। এই দেখো অনিকা রুজানের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও একটুখানি ভাত খেয়ে নিয়েছি। আর ফ্রিজে একটুখানি তরমুজ ছিল, আমি একটুখানি ওই কতিলা দিয়ে আর একটা ড্রিঙ্কস বানাবো বলে রেখেছিলাম। তা আগে একদিন করে খেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো যাই হোক, ওই জন্য কতিলাটা শেষ হয়ে গেছে বলে ভাবলাম তাহলে তরমুজটা খেয়ে নিই, কারণ নষ্ট হয়ে যাবে। নাও একটা করে নাও, খাও ভালো করে। আগে এক একটা খাবে, খেয়ে এইখানে রাখবে। নাও খাও দেখি, তরমুজটা খুব মিষ্টি ছিল। খাও, কামড়ে কামড়ে খাও। ভাত খেয়ে নিয়ে এখন ফল খাচ্ছে। 4:30 বাজে, বাজতে যায়। তাড়াতাড়ি খা, 4:30 বাজতে যায়। আর এখন অনিকা রুজান তরমুজ খাচ্ছে, এখানে রাখবে খেয়ে। টাটা করে দাও, টাটা করে দাও। দানা ফেলছে। বস আমি করে দিচ্ছি, হারিয়ে দিবি সব। রাগ, আমি করে দিচ্ছি, রাগ আমি করে দিচ্ছি। আচ্ছা খুলে দেবো, দাঁড়া। দুটো আমার কাছে দে, আমি করে দেবো, আমি করে দেবো। দে রেডি করি, তোর মাকে ডেকে আনি, দাঁড়া। দেবো দেবো দেবো। আমি করে দিই, করে দিই। এইটা তো তোর। কি এনেছে দাদা, কি এনেছে দেখা। লেগে গেছে, আমি ভেঙে যাবে, আমি পারবো না। ওগুলো করে দিচ্ছে বস। এনে বস। বাবা কত কিছু এনেছে, দাঁড়া একটু খাতা। পরের দিন অনিকা রুজানের জন্য যে হাঁসের ডিমের ঝোল করেছিলাম, সেটাই তোমাদের সাথে অল্প একটুখানি ক্লিপ শেয়ার করে দিলাম, কারণ ঠিকঠাক ভাবে আর ভিডিও করতে পারিনি তাই জন্য। আর বাবা তো কত দামি বন্দুক যে নিয়ে এসছে তোমরা দেখতেই পেলে। হাও ওগুলো যে নিয়ে আসে, আর ওরা তো এখনো ঠিকঠাক ভাবে টানতে পারে না, কিন্তু দুষ্টুমি করে যে ওটা দিতেই হবে দিতেই হবে, কি আর করা যাবে। তো এদিকে হাঁসের ডিমের ঝোল দিয়ে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম ওদেরকে। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখি আবার নেক্সট ভিডিও করতে পারলে অবশ্যই ছাড়বো। তো দেখা যাক কি হয়। এখন সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পয়লা বৈশাখ কাটিও। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।